গতকালকে আমি আয়নাঘরের দৃশ্য দেখেছিলাম। আমাদের প্রধান উপদেষ্টার সামনে বলা হয়েছিল এই আয়নাঘরের মধ্যে যারা অবস্থান করেছিল কয়েক মাস, দীর্ঘ মাস, সে আয়নাঘরের মধ্যে মানুষগুলো থেকে কি করেছিল, এই কথা শোনার সাথে সাথে আমার এই আয়াতগুলো বারংবার চোখের মধ্যে ভেসে উঠেছিল। বারংবার আমি দৃশ্যপট দেখেছিলাম। বলছে আয়নাঘরে থেকে মানুষ এত ছোট্টময় একটা কুঠিরের ঘর, বলছে একটি ছোট্টময় কবর, আমরা যে কবর করি আর কি, এই আয়নাঘরের দৃশ্যপট ছিল 2 ফুট বাই 4 ফুট, ছোট্ট একটা কুঠির ঘর, একটা কাঠের ঘর যদি আমি বলি, এতটুকু এই আয়নাঘরের মধ্যে মানুষ থাকতো। বলতো এই আয়নাঘরের মধ্যে মানুষ আর রক্ষা করতে পারে না, বারবার তারা দেওয়ালের সাথে ঘুষি মারতো, বারবার দেওয়ালের সাথে তারা এরকম জোরে আওয়াজ করে মারতো। কেন মারতো? তারা এই কষ্ট, এই দুঃখ তারা সহ্য করতে পারতো না। এই কষ্ট দুঃখ যখন সহ্য করতে না পারে, দেখবেন মানুষের নিজের শরীরের এই যে মাথার আছে না, চুল আছে না, চুল অনেক সময় টানতে থাকে, ঠিক কিনা? মানুষ যখন বেশি চিন্তিত হয়ে যায়, মানুষ যখন বেশি টেনশনে পড়ে যায়, তখন নিজের মাথার চুল নিজে কি করতে থাকে? কামড়াতে থাকে। আপনি দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা যখন বেশি জিদ উঠে যায়, বেশি বিরক্ত হয়ে যায়, বাচ্চা নিজের হাত, নিজের পা, নিজের শরীরের গোস্ত নিজে কামড়ানো শুরু করে দেয়, ঠিক কিনা? অর্থাৎ পৃথিবীর মানুষের সাথে যদি আপনি যদি সম্পর্ক যদি ইসলামী মাইন্ডে যদি না করতে পারেন, ইসলামী অনুশোচনায় অনুকরণের সাথে আপনার সম্পর্ক যদি তৈরি না করতে পারেন, আপনার অবস্থার কি হবে? দুনিয়াতে হবে এটা, আর পরকালের কথা আল্লাহ কি বলছেন? ওয়ায়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আল্লাহর রাসূল আমাকে বলেছিলেন, আল্লাহ আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, তার সাথে যদি আমার সাক্ষাৎ না হতো, উমুকের সাথে আমার যদি সাক্ষাৎ না হতো, আজকে আমার হাত কামড়াত হতো না। সেদিন মানুষগুলো আফসোস করতে থাকবেন। এই জন্য যুবকদেরকে আমি সতর্ক করতে চাই, যুবকদেরকে আমি কানেকশন করতে চাই, তোমাদের ইমানি শক্তিকে আমি চাঙ্গা করতে চাই। এই মোবাইলের কারণে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শতভাগ বিপদ আছে নাকি নাই? বিপদ আছে নাকি নাই? এই সমস্ত যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা অনুসরণ করবে, তার বাইরে 1 পয়েন্ট অনুসরণ করা যাবে না। যদি অনুকরণ করো, সেদিন নিজের হাত তোমরা নিজেরা কামড়াবা। এই জন্য এখনই সতর্ক হওয়া প্রয়োজন, এই জন্য এখনই তোমার সচেতন হওয়া প্রয়োজন, নাহলে আগামীতে বিপদ আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, সমাজের যত নিকৃষ্ট, সমাজের যত জঘন্য কাজ আছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ করুক। বলছি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, এই শাবান মাসে তোমরা 6 নাম্বার যে আমলটা করবে, সেটা হচ্ছে একই প্লেটের মধ্যে, একই দস্তরখানের মধ্যে কি করবে? খাবার ভক্ষণ করবে। আজকে ওই যে বলছিলাম, যে কথা বলতে গিয়ে এই বিষয়গুলো বলছি, আজকে বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার কারণে আপনার ছেলে কার সাথে সম্পর্ক করে, আপনার মেয়ে কার সাথে সম্পর্ক করে, এ কথা আপনি জানেন না। এই জন্য ছোট্টময় ছেলে, ছোট্টময় মেয়ে আজকে নিকৃষ্ট, জঘন্য, লজ্জিতময় কাজের সাথে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? তাই রাসূল বলছেন, তোমার ছেলেকে তুমি সময় দাও, তোমার মেয়েকে তুমি সময় দাও, একই দস্তরখানে বসে তুমি খাবার খাও। যদি তুমি এভাবে যদি সংসারটা যদি পরিচালিত যদি করতে পারো, তোমার ঘরটা সোনার একটি ঘর হবে, তোমার ঘরটা আলোকিতময় একটি ঘর হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের প্রতিটি ঘরকে আমরা আলোকিত করতে চাই কি চাই না? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলে, আমাদের প্রতিটি ঘরকে আমরা আলোকিত করতে চাই কি চাই না? তাহলে আমরা যারা বাবা রয়েছে, আমি সহ আমরা যারা বাবা রয়েছি, আপনার ছেলের হাঁটার গতিপথ, আপনার মেয়ের চলন বলন গতিপথ, এগুলো সব কিছু দেখভাল করার দায়িত্ব আপনার পিতা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব। এই দায়িত্ব থেকে 1 চুল পরিমাণ যদি আপনি যদি নড়ে যান, 1 চুল পরিমাণ আপনি যদি সরে যান, আপনার জন্য বিপদ আছে নাকি নেই? দুনিয়া তো লজ্জিত হবে, পরকালও লজ্জিত হবে। এজন্য